বাংলার এক জীবন্ত গল্প এই বুড়াইল মেলা। নদীর কোল ঘেঁষে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বসে এই বুড়াইল মেলাটি। প্রতি বছর হিন্দুদের পূজা উপলক্ষে আয়োজিত এই মেলা শুধু একটি উৎসবই নয়, এটি হাজারো মানুষের স্মৃতি, অনুভূতি আর মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ পরিবারের সাথে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ শৈশবের হারানো স্মৃতির দিনগুলো খুঁজতে এই বুড়াইল মেলাতে আসে। মেলার প্রতিটি কোণ জুড়ে থাকে রঙিন দোকান, খেলনা, মিষ্টির গন্ধ আর মানুষের কোলাহল। শিশুদের হাসি, বড়দের গল্প আর গ্রামের সহজ সরল আনন্দ সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আনন্দ। চলুন আজকে এই ঐতিহ্যবাহী বুড়াইল মেলাতে যাব, পাশাপাশি এই বুড়াইল মেলা সম্বন্ধে আপনাদের ইতিহাস তুলে ধরবো। 20 বছর পরে আসছি এই বুড়াইল মেলাতে। আসলে এই বুড়াইল মেলাটা কেন হয়, মানে এই তারা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এই বুড়াইল মেলাটা কেন করে সেটার একটা ছোট্ট ইতিহাস আগে জেনে আসি। ও কাকে কাকে কেমন আছেন? এই যে তোরা যে হচ্ছে যে এই মেলাগুলা করেন প্রত্যেক বছরই তো করেন? প্রত্যেকবার চিলমারি বুড়িমারি সব জায়গায় যাই আমরা। এই মেলাটা কি জন্য করেন আপনারা? এই মেলাটা তীর্থধামের জন্য করি, পরমাত্মার জন্য করি। তারপর কি কাকো 10 টাকা দান করবে, কায়ো দিবে, কায়ো নিবে। এই দুনিয়া যেমন ভাঙ্গ করা। আপনারা মরে যাবেন, আর একজন তোমার ছেলে থাকবে, আমি মারা যাবো, আমার ছেলে থাকবে। ওইভাবে এই মা কালীর উৎসব আমরা করি। এটা কি উৎসবটার নাম কি? উৎসব মা কালী। মা কালী উৎসব। আপনার মাও কালী, আমিও কালী। স্নান যাত্রা, এটা বাৎসরিক একটা স্নান যাত্রা। অষ্টমীতে এটা স্নান হয়। এটা মনে করেন যে যেমন বড় বড় স্নান, নাঙ্গলবন্ধের স্নান, তারপরে যে চিলমারি স্নান, তদ উপলক্ষে এখানে পূজা, মা কালীর পূজা হয়, শীতলী পূজা হয়। হ্যাঁ, প্রতি বছরে স্নান উপলক্ষে কালী পূজা, শীতলী পূজা এবং মেলা। প্রিয় দর্শক, আমি আছি হচ্ছে বুড়াইল মেলাতে। আসলে যার যার ধর্ম তার কাছেই অনেক বড়। আমরা কিন্তু সেই বুড়াইল মেলাতে আসছি। এখানে হচ্ছে হিন্দু লম্বিতে তাদের একটা বাৎসরিক একটা ইয়া থাকে, পূজা থাকে, তাই না? পূজা, সেই পূজা উপলক্ষে কিন্তু এখানে প্রত্যেক বছরে হচ্ছে যে একটা মেলা হয়। এই মেলাটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী মেলা। আমরা যখন ছোট ছিলাম, এর থেকেও ছোট ছিলাম, তখন কিন্তু আমরা এরকম মেলায় আসতাম। বাড়ি থেকে গরুর ঘাস কাটতাম, কেটে রেডি করে দিয়েই মেলায় ঘোরার জন্য আসতাম। সেই 20 বছর আগের পুরনো স্মৃতি আমার কিন্তু মনে পড়ে গেছে। আর হঠাৎ করেই মনে হলো যে আজকে তো এই বুড়াইল মেলা, তাই জন্য এই স্মৃতিটাকে চরণ করার জন্য আমি চলে আসছি এই বুড়াইল মেলাতে, এই মেলাটা দেখার জন্য। এই বুড়াইল মেলাতে কিন্তু অনেক লোকজন আসতো। আসলে এই যে বুড়াইল মেলাতে আপনারা কে কে আসতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি কার কার এই বুড়াইল মেলাতে অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো চারণ করতেছেন এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ বুড়াইল মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি এই বুড়াইল মেলাটা একটু আপনাদেরকে আকাশ পথে দেখাবো। তো চলুন আমরা ফার্স্ট টাইম একটু বুড়াইল মেলাটা ঘুরি। আসলে বুড়াইল মেলাতে কি কি আছে দেখা যাচ্ছে না তো? দেখা যাবে। এটা কিন্তু হচ্ছে যে যারা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী তাদের হচ্ছে যে একটি পূজা ঘর, এটা না? আচ্ছা, এটা পূজা করে, এখানে ভিতরে পূজা করতেছে তারা। এই পূজার মাধ্যমে কিন্তু হচ্ছে যে তারা মানে তাদের হচ্ছে যে ভগবানের কাছে হচ্ছে যে নানা ধরনের ইয়া করতেছে, চাইতেছে আর কি, তাই না? তাই না? এই পূজার মাধ্যমে কি করতেছেন আপনারা? বলেন কি করতেছেন? ব্যবসা করতেছি। ব্যবসা তো করতেছেন, কিন্তু এই পূজাটার উদ্দেশ্যটা কিছু আপনাদের, মানে এই পূজাটা আপনারা কেন করেন? ও, ওটা বছর বছর করা লাগবে। বছর বছর তো করা লাগে, কিন্তু করার তো একটা কারণ আছে, এই জন্য করি, জানেন না? আচ্ছা, দেখি এই কাকার কাছে এটা জিজ্ঞাসা করবো। কাকা, এই যে আপনারা যে পূজাটা প্রতিবার করেন, তাই না? এটা কি জন্য করেন? কোন একটা কারণ আছে কিন্তু। আচ্ছা, যাই হোক, তোমরা আসছো? ভালো আছেন? আছি ভালো। তোমার নাম কি? এই যে ভাগ্নে আসছে আজকে রাকিব আছে আমার সাথে কিন্তু। হ্যাঁ, আজকে আমরা এই বুড়াইল মেলাটা ঘুরবো আর হচ্ছে যে বুড়াইল মেলাটা একটু দেখবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা ধর্মাবলম্বী আছে তারা কিন্তু অনেকেই জানে না এই পূজাটার কারণটা কি। এখানে কিন্তু দই থেকে শুরু করে আপনারা সবই পাবেন। মোটামুটি বিশাল একটা এরিয়া। প্রত্যেক বছরে কিন্তু হচ্ছে যে এই জায়গাতে এরকম উন্মুক্ত খোলামেলা পরিবেশে কিন্তু হচ্ছে যে মেলা হয়ে থাকে। এটা হচ্ছে যে বুড়াইল মেলা, হিন্দু ধর্মাবলম্বীদের একটা পূজার জন্য মূলত এই মেলাটা করে, তাই না দিদি? হ্যাঁ। কি পূজা হয় এটা? এটা কালী পূজা। কালী পূজা।
আপনারা কোথা থেকে আসছেন? এই যে তিরগুন তার মানে প্রত্যেক বছরে আপনারা এই মেলাটা করেন? প্রত্যেক বছর কালী পূজা? আচ্ছা, কালী পূজার উদ্দেশ্যে কিন্তু হচ্ছে তারা এই মেলাটা তৈরি করে। মোটামুটি একবারে উন্মুক্ত এবং খোলামেলা একটা পরিবেশ, দেখেন খোলামেলা একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর উপজেলার 16 নং মির্জাপুর ইউনিয়নের কিন্তু এই বুড়াইল মেলাটা। এই মেলাটা কিন্তু একেবারে ঐতিহ্যবাহী একটা মেলা, অনেক পুরনো এবং ব্রিটিশ থেকে এই মেলাটা তৈরি হয়। হিন্দুলম্বী যারা আছে তারা কিন্তু প্রত্যেক বছর এখানে এই মেলাটা তৈরি করে থাকে কালী পূজার উপলক্ষে।